मानिकचक में भीषण सड़क हादसा। एक ही बाइक पर सवार 4 युवक गंभीर रूप से घायल, मालदा मेडिकल कॉलेज रेफर। मानिकचक थाना क्षेत्र के धरमपुर पेट्रोल पंप के पास गुरुवार शाम एक दर्दनाक सड़क दुर्घटना में एक ही बाइक पर सवार 4 युवक गंभीर रूप से घायल हो गए। सभी की हालत नाजुक बताई जा रही है। प्राथमिक उपचार के बाद उन्हें मालदा मेडिकल कॉलेज एवं अस्पताल रेफर किया गया। स्थानीय सूत्रों के अनुसार चारों युवक एक ही बाइक पर सवार थे, तभी एक बस से टक्कर हो गई। हादसे के बाद मौके पर अफरा तफरी मच गई। एक प्रत्यक्षदर्शी ने बताया कि वह अपनी दुकान से दौड़कर घटनास्थल पर पहुंचे और स्थानीय लोगों की मदद से घायलों को बाहर निकाला। सभी घायलों को पहले मिल्की अस्पताल ले जाया गया। अस्पताल में इलाज के दौरान घायलों की हालत बिगड़ने पर डॉक्टरों ने उन्हें मालदा मेडिकल कॉलेज रेफर करने की सलाह दी। स्थिति की गंभीरता को देखते हुए चारों को अलग अलग एम्बुलेंस से मालदा भेजा गया। घायलों में से एक की पहचान संजय चौधरी के रूप में हुई है। संजय के पिता ने कहा, हादसे की खबर मिलते ही हम अस्पताल पहुंचे। अभी तक समझ नहीं पा रहे हैं कि यह दुर्घटना कैसे हुई। घटना की सूचना पाकर जिला परिषद सदस्य जुएल रहमान सिद्दीकी मिल्की अस्पताल पहुंचे और घायलों के परिजनों से मुलाकात कर उन्हें ढांढस बंधाया। उन्होंने प्रशासन की ओर से हर संभव मदद का आश्वासन दिया। पुलिस ने भी मौके पर पहुंचकर पूरे मामले ছেলে বিয়ে হয়েছিল, ছেলে বাচ্চা কাচ্চা আছে। এই মুহূর্তে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটলে কিছুক্ষণ আগে কি শুনলেন আপনি? এখন হসপিটালে রয়েছেন, মিল্কি হসপিটালে। শোনামাতে তৎক্ষণিক আমি ছুটে চলে আসি মিল্কি হাসপাতালে এবং 4 জন খুবই সিরিয়াস অবস্থায়। ঘটনা শুনলাম আমাদের ধরমপুর পেট্রোল পাম্পে বাসের সাথে বাইকের সামনাসামনি ধাক্কা লাগে এবং 4 জন সিরিয়াস এবং এই মিল্কি হাসপাতালে আসি এবং তড়িঘড়ি অ্যাম্বুলেন্সের সাথে এবং মালদা মেডিকেল কলেজে পাঠাই। কি অবস্থা তাদের এখন? খুব সাংঘাতিক অবস্থা। 4 জন কোথাকার তারা বাসিন্দা? ধরমপুর 25 4 জন এবং ছোটন রজক তার সাথে 3 জন ছিল। খুবই সিরিয়াস অবস্থায় রয়েছে এবং মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং সমস্তভাবে আমরা সহযোগিতা করছি। মেডিকেল কলেজেও যাতে আমাদের ওইখানে এমএসভিটি স্যারকে বলা হয়েছে এবং সমস্তভাবে সব রকমভাবে আমরা তৎপর আছি। পরিবারের প্রতি সম্বেদনা জানাই এবং যে বলছি দাদা, ধরমপুরে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো, মানে কিভাবে হলো, কার সঙ্গে এবং এই মুহূর্তে কি অবস্থা? সবারই খুব বাজে অবস্থা রয়েছে। কতজন এই অ্যাক্সিডেন্ট? 4 জন। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কার সঙ্গে? আমাদের বাইকটা পড়ে গেছে। আচ্ছা, ওভার স্পিডের কারণে আমাদের বাইকটা পড়ে গেছে। আচ্ছা, যতটা শোনা গেছে। আচ্ছা, কিসের সঙ্গে এরকম হচ্ছে? কেমন অবস্থা তাদের এখন এই মুহূর্তে? এখন ক্রিটিক্যাল অবস্থা। নাম ও তাদের বাড়ি কোথায়? বাড়ি এনেকপুর, সবার নামটা ভালোভাবে জানা। কতজন রয়েছে? 4 জন। আচ্ছা, এখন কোথায় নেওয়া দিয়ে? এখন মালদা রেফার করা হয়েছে। তার মধ্যে কেমন অবস্থা? কতজন? একজনের অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল রয়েছে। বাকিদের এখন সবারই অবস্থা কিছু হসপিটালে গিয়ে জানা যাবে। আপনার নাম? আমার নাম প্রভাকর রায়। আপনার বাড়ি? গ্রামে। আপনি কিভাবে জানলেন মানে ওখানে? আরে ওখানে একটা ভাই বলল। ও, তারপর আপনি এখানে হসপিটালে এসেছেন। বর্তমানে নেই না কি মালদা রেফার হয়েছে? ঠিক আছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটে, কটার সময় ঘটনা ঘটে, মানে কিভাবে? 5টা থেকে 5:10 মধ্যে হয়েছে। আচ্ছা, তো এখানে বাইকটা আসছিল শোভানগর দিক থেকে। আচ্ছা, আর বাসটা ছিল মানিকচকের দিক থেকে। কোথায় যাচ্ছ? মানিকচক থেকে মালদা যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা, তারপরে চাঁচল থেকে মালদা যাচ্ছি যেটা বাস। আচ্ছা, তো ওখানে একটা দুর্ঘটনা ঘটে, দেখার সঙ্গে সঙ্গে আমি গেলাম, দেখি 4 জনই পড়ে আছে রোডের মধ্যে। কিসে ছিল তারা? বাইকে ছিল, 4 জনই বাইকে ছিল। কটা বাইকে ছিল? একটাই বাইকে। আচ্ছা, 4 জন। আচ্ছা, ওর মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আমি তুলার চেষ্টা করলাম, বাইকে আগুন জ্বলছিল। আগুন নিভানো গেল বাইকে। আচ্ছা, আচ্ছা, আর একটা ছেলের এই জায়গাটাও আগুন জ্বলছিল, ওটাকে নিভানো করে। আচ্ছা, এক লোক জোড়া হয়ে গেল, সবাই মিলে উঠে ভুটভুটিতে করে আমরা হসপিটাল চিকিৎসার জন্য পাঠালাম। কোথাকার তারা কি জানেন কি?
তারা এখন পরবর্তী ফলে শোনা গেল যে 25টা 3 জন আর একজন নাকি রাজনগর। ও আচ্ছা আচ্ছা। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন এখানে চায়ের দোকানে, আমার চায়ের দোকান করতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি দোকানে ছিলাম, দোকান থেকে দৌড়িয়ে গিয়ে আমি তাদেরকে উঠালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আপনার বাড়ি? রাজনগর।